দেখেন বাংলায় এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আজকে যে প্রশ্ন চলে এসেছে 50তম যে বিসিএস প্রিলি হয়ে গেল, এখান থেকে কোশ্চেন চলে আসছে। কি কোশ্চেনটা আসছে একটু দেখেন। বাংলায় এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এবং কনফিউশন কিছু কোশ্চেন, যেগুলো অনেকে উত্তর করতে পারেনি। যেমন দেখেন এখানে আছে চৈতন বা টিকি। চৈতন কি, টিকি কি? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে বাংলা বর্ণমালার মধ্যে আপনি দেখবেন যে 50টা যে বর্ণ আছে তার মধ্যে স্বরবর্ণ হলো 6টি, আর হচ্ছে ব্যঞ্জন বর্ণে হলো কয়টা? 2টা। এই যে টিকি অথবা চৈতন, এটা কি? দেখেন ওই আপনি ভালো করে দেখবেন যে হিন্দু ধর্মের মধ্যে, ঠিক আছে, কিছু মানুষ আছে, ভালো করে দেখবেন যে পুরো মাথাটা হচ্ছে ন্যাড়া মাথা থাকবে, কিন্তু এই মাথার একদম দেখবেন পিছনের দিকে একদম দেখবেন যে এইরকম একটা বাঁকা চুল, কিছু চুল, একগুচ্ছ চুল এরকম বাঁকা থাকে, একদম ঝুটি করে বাঁধা থাকে, ঠিক আছে? তো এইরকম করে দেখবেন পিছনের দিকে থাকে। তখন এইটাকে বলা হয় এই ব্রাহ্মণদের ক্ষেত্রে আর কি, ঠিক আছে, ওদেরকে এসকন বলা হয় দেখবেন। অথবা হচ্ছে চাইনিজদের দেখবেন পিছনের দিকে এইরকম বিড়ালের লেজের মতো করে বাঁকা থাকে, এইটাকে বলা হয় চৈতন, অথবা কি বলা হয়? টিকি বলা হয়। তো এইরকম 6টি স্বরবর্ণের মধ্যে আছে হলো এই যে এইটা হলো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে হলো আপনার হলো টিকি বা চৈতন। আপনি যখন ছোট বাচ্চাকে পড়াবেন তখন বলবেন যে রস্বই যখন লিখবে, রস্বই এটা লেখার পরে এইটাকে বলা হয় হলো টিকি অথবা চৈতন, ঠিক আছে? তাহলে স্বরবর্ণের 6টাতে আছে টিকি বা চৈতন, আর ব্যঞ্জন বর্ণের 2টাকে বলা হয় হলো কি? ট এবং ঠ। এই 2টা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, যে ট যখন আপনি লিখবেন, লেখার পর এই যে এটা হলো টিকি বা চৈতন, ঠ লিখলেন, এই যে এটা হলো টিকি বা চৈতন। আকৃ কি? তো এটা এবার পরীক্ষায় আসলে এখান থেকে প্রশ্ন আসছে 50তম বিসিএস এ। এবার দেখেন এই যে আকৃ যেটা আছে, আকৃ হচ্ছে যে আপনার যখন একটা গাছে যখন দেখবেন আম পারবেন, আম পাড়ার সময় দেখবেন যে এখানে একটা এইরকম একটা আংটা থাকে, ঠিক আছে? কি থাকে? আংটা। এই আংটাকে বলা হয় আকৃ। আংটাকে কি বলা হয়? আকৃ। যেমন ক লেখার পরে দেখেন এই যে আংটা দিলেন, ঠিক আছে? ফ লেখার পর এই যে আংটা দিলেন, ঠিক আছে? তো এই যে যুক্ত বর্ণগুলো তো দেখেন যে হলো এরকম কি আছে? আংটা আছে। এই আংটাকে বলা হয় কি? বলা হয় আকৃ বলা হয়। এবার আসেন পাগড়ি। পাগড়ি হচ্ছে কি? আমরা জানেন যে হুজুররা হচ্ছে মাথায় যখন পাগড়ি পরে, পরার পর দেখবেন না এইরকম করে পেঁয়াজ দেয়, কিন্তু পেঁয়াজ দেয় না, এই পেঁয়াজটাকে বলা হয় পাগড়ি বলা হয়। পেঁয়াজের আরেকটা নাম হচ্ছে পাগড়ি। যেমন এই যে লেখার সঙ্গে দেখেন এখানে একটা পেঁয়াজ মারছে, এটা হচ্ছে পাগড়ি। তারপর আপনি দেখেন যে ঠিক আছে, এটা লেখার পর দেখেন এটা আমরা এইভাবে লিখি, কিন্তু আসলে এটা এইভাবে না, অনেকে বলে এটা ডাবল পাগড়ি, এমনটা না। যে এটা আসলে মূলত হচ্ছে এই যে এইরকম করে এই যে এখানে গিয়ে লেগে যাবে, ঠিক আছে? তা এটাকে বলা হয় পাগড়ি। এই যে 2টা বর্ণ এবং হচ্ছে 2টা যুক্ত বর্ণকে একত্রে এইগুলোকে বলা হয় পাগড়ি বলা হয়। তো এবার আসেন ঘাই কি? ঘাই মানে হচ্ছে আমরা যখন ওই যে বিভিন্ন ধরনের মাছ মারার জন্য দেখবেন যে সুচালো কিছু জিনিস থাকে, এভাবে ঘাই দেয়, ঠিক আছে? তো যেমন দেখেন র লেখার পরে আপনি এই যে এইভাবে ঘাই মারলেন, ঠিক আছে? হ লেখার পরে যেগুলো এইভাবে থাকবে এটাকে বলা হয় ঘাই। তাই এরকম ঘাই আছে, রয়ে আছে, আর হয়ে এই ঘাই ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম চৈতন বা টিকি কি, যেটা বিড়ালের লেজের মতো করে দেওয়া আছে সেটাকে চৈতন বা টিকি বলা হয়। আকৃ হচ্ছে যেটা আংটার মতো করে আছে যে বর্ণগুলোর সাথে, সেগুলোকে বলা হয় কি? বলা হয় আকৃ বলা হয়। আর পাগড়িতেও দেখলেন ইও যেগুলো পাগড়ির মতো করে আছে, আর ঘাই হচ্ছে যেটা সুচালো নিচের দিকে থাকে, সেটাকে বলা হয় ঘাই। ক্লিয়ার? তো সবাই বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।